কবির কবিতা আছে যে আগুনে যার ঘর পড়েছে সিঁদুর রাঙা মেঘ দেখে তার ভয়, যারা দেখতে নারী তার চিরদিন চলন বাঁকায়। আগুনে যার ঘর পড়ছে সিঁদুর রাঙা মেঘ দেখলে, মানে লাল মেঘ দেখলে মনে হয় যেন আগুন আবার আসতেছে, আগুন আসতেছে, এরকম না? বাংলাদেশের মানুষ ওই ভোট আসলে আমাদের মনের ভিতরে খসখস করে ওঠে, এই জানি কেন্দ্রে আক্রমণ করে কিনা, এই জানি দখল করে কিনা, এই জানি ভোটের বাক্স নিয়ে দৌড় মারে কিনা, এরকম না? এই যে আমরা শুধু একা দেশ পরিচালনা করব না, যারা ইনশাআল্লাহ দেশ পরিচালনার যোগ্য প্রত্যেকটা দল থেকে আমরা সহযোগিতা নিয়ে দেশ পরিচালনা করব। আমরা দল কানা হব না ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ জামাত ইসলামী আগামী ফেব্রুয়ারিতে আপনাদের ভোটে ক্ষমতা যাবে না, ক্ষমতা যাবে এদেশের জনগণ, বাংলাদেশের সমস্ত জনগণ ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতেছি যে যদি অভাব দূর হওয়া চান, একটা ইনসাফের বাংলাদেশ যদি চান, আপনি যদি চান আপনার ভবিষ্যৎ প্রজন্ম, ফিউচার জেনারেশন যারা আছে তারা মানুষের মতো মানুষ হোক, আপনার স্বপ্নের যদি বাস্তবায়ন চান, তাহলে জামাত ইসলামীর দাঁড়িপাল্লাতে অবশ্যই আপনার সুবিবেচিত রায়টা আপনারা প্রয়োগ করবেন 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। শুধু আপনারা প্রয়োগ করলে কি হবে? যে ভাইরা কাজের জন্য এখানে আসতে পারে নাই, বিভিন্ন চিন্তা এখনো হোঁচট খাইতেছে, এখনো সিদ্ধান্ত নিতে পারে না, আমরা প্রত্যেকে যদি আগামী 10-20 দিনের ভিতরে যে একজন যদি 50 জনকে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি বোঝায় এভাবে, তাহলে এদেশে ইসলাম বিজয় হবে কিনা বলেন? দাঁড়িপাল্লা বিজয় হবে কিনা বলেন? আমরা পারবো না এটা করতে? একটা ইনশাআল্লাহ আমরা মা বোনরা সব ভাইরা এই কাজটা করব। এরপর শেষ কথা হলো, ভোটের দিন ইনশাআল্লাহ আমরা 12টার দিকে ভোট দিতে যাব, 1টার দিকে, সন্ধ্যার দিকে ভোট দিতে যাব। কখন? সকাল সকাল। সেদিন রান্না বাড়া সকালে হবে না, মা বোনরা ডিক্লেয়ার দিয়ে দেবেন যে ভোটের দিন সকালবেলা আর আমরা রান্না করবো না, তুমি যেভাবে এটা ইয়ে করো। সকালবেলা যে লাইনে দাঁড়ায় 10টার ভিতরে ইনশাআল্লাহ ভোট কমপ্লিট করবো আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা? এরপরে আমাদের বাইরে যেখানে আছে তারা থাকবে, ভোট গনে বুঝ নিয়ে ইনশাআল্লাহ বের হবে। এরপরে আমাদের এখন আর ইনশাআল্লাহ অত চিন্তা আমাদের মাথার ভিতরে নেই। তারপর আমাদের দায়িত্ব কর্তব্য আছে, আমরা প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টে সাথে আমরা নিবিড় যোগাযোগ রক্ষা করে আমরা আসতেছি, যেন এই ভোট কেন্দ্রে যেন সমস্ত জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দের সাথে যেন আমার মা বোনেরা ভাইরা যেন ভোট দিতে পারে, তারা আমাদেরকে আশ্বস্ত করছেন। এরপরেও ওই আমরা তো বাংলাদেশের লোক, যে একটা কথা আছে, এগুলো যারা এখনো দুষ্ট লোক 2-4 জন আছেন চিন্তা করেন, এই সমস্ত চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিতে বলতেছি আমি বিনয়ের সাথে। যদি এই চিন্তা নিয়ে যদি আগামীতে কেন্দ্রে আসেন, তাহলে প্রশাসন সহ গণধোলাই খাবেন আপনারা। কেন্দ্র দখল করবেন তো আমাদের লোকদের লাশের উপর দিয়ে কেন্দ্র দখল করতে হবে, আমরা সহসা আপনাদেরকে কেন্দ্র দখল করতে দেব না। এই সমস্ত আশা ভরসা ছাড়ান দিয়ে একটা সুন্দর বাংলাদেশ বিনিময় করতে আসেন। শেষে আরেকটা কথা বলি, এই কথাগুলো যিনি যে বন্ধু প্রার্থীরা আছে এরা বিবেচনা করবে। আপনি এখনো যদি জনগণের ভোট, জনগণের সম্পদ না, আমাদের সম্পদ তো ভোট, প্রথমেই বিসমিল্লাহ করে আমাদের সম্পদ দখল করতে আসছেন, আপনি ভোটে নির্বাচিত হইলে কি করবেন? আমরা বুঝে গেছি, তখনই বুঝে যাবো আপনি কি করবেন। আপনাকে গণধোলাই দেওয়া হবে যদি যারা এই কাজ করেন ইনশাআল্লাহ। কি দিতে পারবেন না আপনারা? কি আসতে বলতেছেন কিনা? দিতে পারবেন কিনা? দিতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সুন্দরভাবে সব দলকে নিয়ে, সব মানুষকে নিয়ে আমরা যেন একটা সুন্দর রাষ্ট্র কোরআনকে সামনে নিয়ে বিনির্মাণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।